মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। কোথায়? তোদের সাথে। অবাক হয়নি আগুন। সে মনে মনে ভেবেই নিয়েছিল তাদের সাথে হয়তো মা যাবেন বা ময়ূরী তাদের সঙ্গে পাঠাবে। আমাকে তো বলনি। ছিল না। চল যাওয়া যাক। মোম কোথায়? রেডি হচ্ছে। দেখো কতদিন লাগে তোমার আদরে বৌমার তৈরি হতে। আগুনের মুখে বিরক্তির ছাপ। আগুন ফোন বের করে একটা পরিচিত নাম্বারে ডায়াল করলো। মিনা আগুনের রুমে চলে গেলেন। গিয়ে দেখেন ময়ূরী মোমকে রেডি করে দিচ্ছে। মোম শাড়ি পরতে চেয়েছিল, মিনা না করে দিয়েছেন। মেয়েটার শাড়ি পরা অভ্যস্ত নয়, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করে কী লাভ। তাই ভালো দেখে ডিজাইনের একটা থ্রি পিস পরেছে, জামাতে ছোট ছোট পাথরের কাজ আছে। ময়ূরী সুন্দর করে মোমকে হিজাব পরিয়ে দিয়েছে। আজকে মোমকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। এরই মধ্যে আগুনের চিৎকার ভেসে আসছে। নিচে যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। আয়মান তাদের লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে দিয়ে আসলো। মিনা মোমকে নিয়ে গাড়ির কাছে গিয়ে আসলেন। যেতে যেতে মোমকে উদ্দেশ্য করে বললেন, আমার বড় ছেলেটা যতটা পছন্দের ততটা ভয়েরও। এ তো বদমেজাজি ছেলে দুটো দেখিনি। সকল কাজ তার টাইম টু টাইম হওয়া চাই। চাই মানে চাই, কোনো কাজে দেরি সহ্য হয় না। মুহূর্তে রেগে বোম হয়ে যায়। মিনা মোমকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়লেন। আগুন গিয়ে ড্রাইভারের পাশে বসেছে। সে মোমকে এখনও খেয়াল করেনি। ঠোঁট দুটো চোখা করে নিজের মতো ফোন টিপছে। গাড়ি চলতে শুরু করেছে। মোম ডগর ডগর নয়ন জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশ দেখছে। মোমের ভিতরে ভীষণ আনন্দ হচ্ছে। অপরের পাশেগুলো জ্যামে আটকে আছে, যাওয়ার কারণে সবগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা মোমের কাছে ভালো লাগছে দেখতে। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গিয়েছে। আগুন ভুরু কুচকে ড্রাইভারের দিকে তাকায়। প্রচণ্ড গরম পড়েছে, আর এখন গাড়ি থামিয়ে নাইট শো দেখছে নাকি? ধমকে বলো, গাড়ি থামিয়েছেন কেন? দেখছেন না জ্যাম পড়েছে? আমার কি দোষ? আগুন দেখলো তাদের লাইনেও জ্যাম পড়েছে। বিরক্তিতে নাকমুখ কুচকে ফেলল। জ্যাম লাগার সময় পেল না। মাথা উঁচিয়ে লুকিং গ্লাসে নজর পড়তেই চোরা চোখে একবার পেছন ফিরে তাকালো। মিনা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছেন। মোম বাইরের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যাই পরে তাতেই মানায়। এই যে থ্রি পিসের সাথে হিজাব পরেছে, মাথায় হিজাবের উপর গোল সাদা পাথরের কী যেন লাগিয়েছে, হয়তো সেফটি পিন। রৌদ্রের আলোতে ঝলমল করছে। মুখে তেমন সাজ নেই। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এতে কত সুন্দর লাগছে। নাকি তার চোখে মোমকে তো ভালো লাগছে? উত্তর জানা নেই আগুনের। মুখটা ঘুরিয়ে সামনে তাকালো। নজর তার লুকিং গ্লাসে। সেটাতে মোমের মুখোশি স্পষ্ট দেখা যাচ্ছে। হাতের ফোনটা নড়াচড়া করছে আর চুপি চুপি গাড়ির সম্মুখে আয়না দিয়ে মোমকে দেখছে। বিরক্তকর জ্যাম কাটিয়ে আগুন ফ্ল্যাটে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টায় পাড়ি দিয়ে এসেছে। জ্যাম না থাকায় দিনের আলো থাকতেও চলে আসতে পারতো। বাসায় এসে মিনা আয়মান যেই রুমটায় থাকতো সেই রুমে চলে গেলেন রেস্ট নিতে। ক্লান্ত তিনি। জার্নি করার অভ্যাস থাকলেও গরমের কারণে তার শরীর খারাপ লাগছে। থেকে ব্যাগপত্র লাগেজ নামে ড্রাইভার দিয়ে গিয়েছে। আগুন সেগুলো ডাইনিং রুমে রেখে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ল। মোম রুমে যায়নি। চারদিকে নজর বুলাচ্ছে। ফ্ল্যাটে বড় বড় 2টা রুম। বোঝাই যাচ্ছে একটাতে আগুন, অন্যটাতে আয়মান থাকতো। আর একটাতে ড্রয়িং রুম, ডাইনিং এই রুম একসাথে অ্যাডজাস্ট করা। হেঁটে হেঁটে রান্নাঘরে চলে আসলো সে। রান্নাঘরটা বেশ বড়সড়। ড্রয়িং রুম বড় করে ফ্রেম বাঁধা। আয়মান আর আগুনের একসাথে তোলা ছবিও ঝুলানো। আগুন যে কতটা গোছালো মানুষ সেটা তার ফ্ল্যাটের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিল থেকে কিঞ্চিত দূরে একটা শু ক্যাবিনেট। ক্যাবিনেটের দরজা খোলা, সেটাতে পরপর কয়েক জোড়া জুতা সাজানো। শু ক্যাবিনেটের উপর কাচের তৈরি ঘরের মতো একটা অ্যাকুরিয়াম, সেটাতে পানি ভরা। ভেতরে ছোট ছোট কিছু সংখ্যক মাছ আর নারকেলের গাছ রয়েছে। মাছগুলো লাল সোনালি রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকুরিয়াম বা অ্যাকুরিয়াম হলো যে কোনো আকারের একটা ভিভারিয়াম, যার অত্যন্ত একটা স্বচ্ছ দিক থাকে, যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর, জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকুরিয়াম ব্যবহার করে থাকে। অ্যাকুরিয়ামের শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ এর মধ্যে থাকে জীবন্ত মাছ। তাই শখের এই জিনিসটিও প্রয়োজনীয় সঠিক যত্ন। ঘরের এক্ষুনি একটি বড় বা ছোট অ্যাকুরিয়ামে রঙিন মাছের ছোটাছুটি দেখতে মন্দ লাগে না। মোম সেদিকে তা এগিয়ে যায়।
কাচের অ্যাকুরিয়াম ঘরটার এক সাইডে হাত রাখে, যেখানে লাল রঙের একটা মাছ এসে চুপটি করে রয়েছে। আচ্ছা, মাছটি কি ঘুমাচ্ছে নাকি পানি খাচ্ছে? মাছটার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মোম নিজের মাথায় গাঁটটি মারে, নিজের বোকা বোকা ভাবনায় হেসে ফেলে। মাছ তো পানিতেই থাকে, বরং পানি না পেলে নিঃশ্বাস আটকে মারা যাবে। এরপর মাছ মোম জীবনে দেখেনি, গ্রামে এমন মাছ দেখেনি। মোম মাছ দেখায় ব্যস্ত। এদিকে রুম থেকে আগুন খেয়াল করলো মোম এখনো রুমেই আসেনি। মেজাজ খারাপ হলো ওর। এই মেয়েটাকে কি সব কিছু বলে দিতে হবে? এ তো গরমের মধ্যে নিশ্চয়ই ঘেমে গিয়েছে, পরে যদি ঠান্ডা লেগে যায়। দ্রুত চেঞ্জ করা দরকার। মাথা উঠিয়ে দরজার দিকে চেয়ে হাঁক ছেড়ে ডেকে উঠল, কোথায় তুমি? জলদি রুমে আসো। আগুনের ডাকে চমকে ওঠে মোম। চঞ্চল পায়ে এগিয়ে যায় রুমের দিকে। একবার আগুনের মাথার কাছে এসে দাঁড়ায়। বার করে পলক ঝাপটে জিজ্ঞাসা করে, জি বলুন, কোনো দরকার? দরকার আছে, তবে আমার না, তোমার। আমার আবার কি দরকার? আগুন ওয়াশরুমের দিকে ইশারা করলো। চোখ বুজে ক্লান্ত ভঙ্গিমায় বলল, বাইরে থেকে এসেছো, অল্প হলেও গায়ে ধুলাবালি লেগে আছে। এমনিও তো গিয়েছো, ওইদিকে ওয়াশরুম, যাও কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসো। জি যাচ্ছি। আপনি ফ্রেশ হয়েছেন? না, তুমি আগে যাও, তুমি বের হলে আমি যাব। না, আপনি আগে যান। বললাম না আগে তুমি যাও, আপনি আগে। মুখ কথা শেষ করতে পারে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না। ভুরু কুঁচকে কিছু মনে পড়তেই ঠোঁটে দুষ্টু ভাব টেনে ফের বলল, চান্স তুমি আবার একসাথে ফ্রেশ হতে চাচ্ছ না তো? চাইতেই পারো, দোষের কিছু না। হাজবেন্ড আমি তোমার। এমনি তো মা বলেছে আমি যেখানে যাই তোমাকে যেন সাথে করে নিয়ে যাই। এর কথায় মোম ভড়কে গেল। ঘন পাপড়িযুক্ত চোখ দুটো বড় বড় করে তাকায় তার দিকে। কোন কথার প্রেক্ষিতে এই কথা বলছে বুঝতে পারল না মোম। এইটুকু বুঝতে পেরেছে, আগুন ওকে এখানে নিয়ে আসতে অনিচ্ছুক ছিল। শাশুড়ি মার কথাই ওকে নিয়ে এসেছে। মোম আর কথা বাড়ালো না, দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আগুনকে ডেকে দিল। আগুনও ফ্রেশ হতে চলে যায়। মোম শাশুড়ির রুমের দিকে পা বাড়িয়ে পাশে বসে আলতো স্বরে ডেকে ওঠে, মা আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? ওনাকে বলবো কি? আরে না, আমি ঠিক আছি, আসলে গরমে মাথাটা ধরেছে খুব। গোসল করবেন? গোসল করলে ভালো লাগবে। সে বললেন, রাতের বেলা গোসল করা কি ঠিক হবে? গরমে রাতে গোসল করলেও কিছু হবে না। আগুন শুনলেই রেগে যাবে। আগুন কোথায়? উনি ফ্রেশ হচ্ছেন, আমিও যাই তাহলে ফ্রেশ হয়ে আসি। শুয়ে পড়েছি, কাপড় ভিজিয়ে গাটা মুছে নেব। শরীর ম্যাজম্যাজ করছে। তুমি এই রুমে থাকো। জি। মিনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন মোম তার রুমটা মাথায় এদিক ওদিক নেড়ে চোখ দিয়ে অবলোকন করছে। এই রুমের সাথে ছোট্ট একটি বারান্দা। আপনি কি বেহাল দশা তার। মোম মুখ মুখ কুচকায়। আগুন রুমের বারান্দায় কত সুন্দর পরিপাটি। কয়েকদিন এই বাসায় কেউ থাকেনি, বোঝাই যায়নি। শুধু কিছুটা ধুলোবালি জমেছে। আর আয়মানের রুমটা মোটামুটি চলেও বারান্দার অবস্থা খুবই জঘন্য। মিনা কাছে এসে বললেন, এসো তোমাকে পুরো বাসাটা ঘুরে দেখাই। কোথায় কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মোম উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখছি। এসে পুরো বাসাটা চক্কর কাটা শেষ। বাসায় 3টা রুম, 2টা শোয়ার রুম, একটি ড্রয়িং রুমের সাথে ডাইনিং রুম অ্যাডজাস্ট করা, তার সই রান্নাঘর। এক নিঃশ্বাসের কথাগুলো বলে লম্বা দম নিল মোম। মিনা অবাক হয়ে মোমের থুতিতে হাত রেখে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল মেয়ে। ভালো হয়েছে, নিজেরটা নিজে বুঝে নিক। আমি আর কিছু কাজ ভালো মতো দেখিয়ে নিয়ে কালকেই বাড়িতে চলে যাব। সে কি, কেন? না না, আপনি কালকে যাবেন না, পরে দেখা যাবে। এখন চলো আমার সাথে। মোম শাশুড়ি পিছু পিছু চললো। মিনা রান্নাঘরে এসে থামেন। এদিকে ওদিক তাকিয়ে কি যেন খুঁজছেন। মোম জিজ্ঞেস করলো, মা? রান্না করবো। আগুন বাইরের খাবার খেতে পছন্দ করে না, কিন্তু এখানে তো ডাল ছাড়া কাঁচা বাজার কিছুই নেই। ফ্রিজ চেক করে দেখতে পারেন মা। ভালো কথা মনে করিয়েছো তো, ফ্রিজের কথা মাথাতেই ছিল না। মিনা ফ্রিজে চেক করে দেখেন ডিম ছাড়া কিছুই নেই। না থাকাটাই স্বাভাবিক, মাস শেষের পথে বাজার তো শেষ হবেই। এমনিতেও আগুন 3 দিন আগে থেকে ওই বাড়িতেই ছিল। বাজার থাকলেও নিশ্চয় সব ফ্রিজে রেখে দিত। এখন কি করবেন তিনি? রাতে কি খাবেন? মোম গিয়ে দেখো তো আগুন কি করছে। এসে দেখে আগুন উপুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছে কি? ডাকার সাহস পাচ্ছে। ডাকে যদি রেগে যায়। মোম মুখ গোমড়া করে শাশুড়ির নিকট ফিরে যায়। মিনা একটা পাতলা কাপড় ভিজিয়ে চুলা মুছছেন। মোম গিয়ে বলল, মা আপনার ছেলে ঘুমাচ্ছে। থেকে তুলো, কি রান্না করবো জিজ্ঞেস করো। আমি পারবো না, আপনি জিজ্ঞেস করুন। মিনা চুলা মুছে শেষ করে কাপড়টা রান্নাঘরের ছোট্ট জানালার আড়াআড়িভাবে গাঁথা শিকের মধ্যে মেলে দিলেন।
মোমের দিকে চেয়ে বললেন, কেন, তুমি বললে কি সমস্যা? মোম কিছু বলল না। মিনা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আগুনের রুমের দিকে হাঁটা ধরলেন। মোম রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। মিনা আগুনের কাঁধে হাত হাতে বললেন, আগুন, ঘুমিয়ে গিয়েছিস নাকি? ওঠ। আগুন মুখ কুঁচকে ঢুলো ঢুলো চোখে তাকায়। রাশভারী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, ডাকছো কেন? রাতের জন্য কি রান্না করব? ঘরে তো ডাল ডিম ছাড়া অন্য কিছুই নেই। মিনা অবাক হয়ে বললেন, রান্না না হলে খাবো কি? রাতে কি না খেয়ে থাকবো নাকি? মোম ছোট মানুষ, ওর তো ক্ষুধা লাগবে। আগে বললে আসার সময় বকচে করে এই রান্না করা খাবার নিয়ে আসতাম। আগুন বিরক্তের নিঃশ্বাস ত্যাগ করে। কপাল কুঁচকে বলো, পুরো কথা না শুনেই কেন কথা বলো? আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি, তোমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। কিভাবে অর্ডার করলে? তুই তো বাইরের খাবার খেতে পারিস না। অনলাইনে একেবারে খেতে পারি না এমনটা নয়, জাস্ট বাইরের খাবার পছন্দ করি না। একদিন খেলে কিছু হবে না, আমি ম্যানেজ করে নিব। এমন সময় ডোরবেল বেজে উঠলো। আগুন বলল, তো ডেলিভারি ম্যান এসেছে, যাও খাবারগুলো নিয়ে আসো। মিনা দরজা খুলে দেখেন গালে লাল টি শার্ট, মাথায় লাল টুপি পরা একজন ছেলের হাতে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি সালাম দিয়ে হাতে খাবারের ব্যাগটি মিনার হাতে ধরিয়ে দেয়। মিনা খাবার নিয়ে দরজা চাইছেই ছেলেটি বাধা দেয়। মিনা ভুরু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বললেন, কি আছো কেন, কে চাই? ম্যাম, আমার টাকা না দিয়েই দরজা আটকে দিচ্ছেন। আগুন টাকা দেয়নি? জি না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মিনা আগুনকে কথাটা জানায়। আগুন মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়। মিনা গিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে লাগিয়ে দেয়। খাবারগুলো গরমে আছে, তাই আর গরম করেনি। তিনজনই খেতে বসে পড়েন। আগুন আসতে খাওয়া শুরু করেছে। খাবার শেষ করে মিনা চলে যান রান্নাঘরে। এঁটো প্লেটগুলো ধুতে হবে। মোম শাশুড়ির সাথে যেতে নিতেই আগুন পেছন থেকে মোমের হাত টেনে ধরল। রান্নাঘরের দিকে একবার তাকে একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, হাত ধুয়ে সোজা রুমে আসবে। থাকে যেন কোথা নড়চড় হলে খবর আছে। নীরব ধমকিতে মোম শুকনো ঢোক গেল। মুখটা কাচুমচু করে মাথা নেড়ে সম্মতি জানালো। প্লেট ধুয়ে থালা বাসন রাখার র্যাকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা। শাড়িটা চলে হাত মুছে রুমে চলে আসতেই দেখেন মোম তার পেছনে দাঁড়িয়ে আছে। মুচকি এসে জিজ্ঞেস করলেন, একটু হাতে দাঁড়িয়ে আছো কেন? জি, হাত ধোবো। ধো, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। মিনা চলে গেলেন নিজের রুমে। মোম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গিলাস পানি খেলো। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটিসুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ড্রোবে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মোম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। কাপড়গুলো তো ভাঁজ করাই ছিল, আমি তো শুধু গুছিয়ে রাখছি। বাকিগুলো তুমি গুছিয়ে রাখো। যেগুলো পরবে সেগুলো ওয়ার্ড্রোবে রাখো, আর বাকিগুলো কাপড় রাখার আলমারিতে আমার কাপড় সহ তুলে রাখো। মোম লাগেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আগুন ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। মোম গিয়ে আগুন থেকে কিছুটা দ্রুত বজায় রেখে বসলো। আগুন ফুরুগুসকে চেয়ে মোমের রেখা টেনে একদম কাছে নিয়ে আসে। একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মোম চোখ খিচে করে নিল। মোমের নিঃশ্বাস দ্রুতগতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মোমের মুখের কাছাকাছি নিয়ে নিরেশ্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাও? নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব? মম কিছু বলছে না, সে এখনো চোখ বন্ধ করে আছে। আগুন শীতল কণ্ঠে বলল, চোখ খোলো মম, তাকাও আমার দিকে, স্বাভাবিক হও আমার সাথে। থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। মম চোখ খুলল, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখলো বিছানার উপর। মম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, কি কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? মোম তার ডগডগ চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙ্গুল দিয়ে মোমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মোম মৃদু কেঁপে উঠল। না, বলেছিলেন আমার সামনে এভাবে মাথা নিচু করে থাকবে না। মোম চোখ বুজে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাঁস সরিয়ে নেয়, শান্ত কণ্ঠে বলল, তাতে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মোম। একটা সম্পর্কে এগিয়ে নিতে হলো কারোর একটা প্রচেষ্টায় হয় না, দুজনকে পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুবই ছোট, বাচ্চা একটা মেয়ে। আমি যতটুকু জানি, শহরের মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছো। ও এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। তার চোখে কোনো রাগ বা গম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছে ও। চোখে মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটা জুড়েই আছে শুধু মম। ঘরে দুজন কপত কপাতি,
একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে। চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে কিশোরী কন্যাটির মুখের উপর। আগুন ঠোঁট বাঁকায়, নজর ফিরিয়ে নেয়। দৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকেও না মোম, কিছু একটা বলে ফেলবো, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মোম বুঝির মতো প্রশ্ন করলো, কি করার কথা বলছেন আপনি? মারবেন নাকি? আগুন ভোর কুচকে তাকায়। সিগ্ধ মুখটাতে বাচ্চামোর ছাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিক বুঝতে পারবে। পরপর মুখভঙ্গি বদলে নিজে সেই গম্ভীর ভাব ফুটিয়ে অবাক সহিত জিজ্ঞেস করে, তোমাকে মারার কথা কেন বললে? তোমার কেন মনে হলো আমি তোমাকে মারবো? চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখছি স্বামীর কথা না শুনলে তারা বউদের মারে। আমার বান্ধবী রাহি, ওর তো বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রায় হিসেবে সামান্য খুঁত পেলে তাকে মারে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো, আমাকে কি তোমার তেমনটাই মনে হয়? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলবো, নাকি কোনো জন্তু যে তোমাকে খেয়ে ফেলবো? কোনটা? অস্বস্তি লাগছে, কি বলবে কি বলা উচিত বুঝতে পারছে না। মোম নিজেও জানে না কেন সে লোকটাকে ভয় পায়। কোন কারণ ছাড়াই ভীষণ ভয় পায় ও। মোমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গটা পাল্টায়। খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার সাথে সময় কাটিয়ে নিজের মধ্যকার জড়তা কাটাতে হবে। কথা বলতে হবে, কথা বলে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে। মোম চুপ করে আছে। আগুন একটা হাত মোমের হাতের উপর রাখতেই মোম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হলো না, এটা স্বাভাবিক। বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মোম কিছুটা দূরে গিয়ে দূরের বালিশে হেলান দিয়ে বসলো। মোমের মুখচ্ছিরি অবলোকন করলো গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। আগুন তো চেষ্টা করছে মোমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মোমের আচরণ ব্যবহার স্বাভাবিক না হলেও একা সম্পর্ক বজায় রাখার, সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। মোম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল, জি, আমি চেষ্টা করব। এইটুকুতেই আগুন ভরসা পেল। অধর কোণ ধরা দিল। কিঞ্চিত মুচকি হাসে, নিজেকে স্বাভাবিক করে বলল, কিন্তু হলো পড়াশোনার কি খবর বলো? পড়ার ইচ্ছে নেই? হ্যাঁ, আছে তো। ওকে, আমি তাহলে কালকে আশেপাশে স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে দেখব তোমাকে ভর্তি করানো যায় কি না। ভর্তি তো করানো যাবেই আশা করি, তবে ট্রান্সফার করানোটাই মেন। মোম চকিত তাকালো, ছটফট কণ্ঠে বলে উঠল, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়ির স্কুলে পড়াশোনা করব। আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দেবেন। আগুন ভরকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিসি মানুষ, একটু বেশিই বোঝো। আমি বলছিলাম, ইভেন এখনও বলছি, তুমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে পরীক্ষা দেবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। এখান থেকে কি তুমি তো প্রতিদিন তোমাদের গ্রামের বাড়ির স্কুলে যেতে পারবে? যাওয়া আজও অসম্ভব। মোম 2 দিকে মাথা নাড়ল। আগুন পুনরায় বলো, সেই জন্যই তো বলছি, এখান থেকে রেগুলার পড়াটা মেনটেন করবে। বাড়ি থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে? আমি না হয় রাতে পড়া না বুঝলে না পারলে বলে দিতে পারবো, তবে ভালো গাইডলাইন্স স্কুলের সহচার্যে থাকলে অনেকটাই এগিয়ে থাকবে। এইচএসসি পরীক্ষা আসতে এখনও অনেক মাস বাকি। স্কুলে ভর্তি করিয়ে দিলেই ভালো হবে। তাছাড়া আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে। পারবে একা থাকতে? মোম কিছুক্ষণ চুপ থেকে গোমরা মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই, কয়েকদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, কাউকে তেমন চিনি না, মানুষজন কেমন হবে সেটাও জানি না। আমার ভীষণ ভয় করছে। আগুন বিরক্ত হলো, কপালে পোড়ার ভাঁজ পেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভয় পাও না কিসে? সেটাকে বলো। একটু জোরে শব্দ পেয়ে ভয় পাও, বজ্রধ্বনির আওয়াজ শুনলে ভয় পাও, আমার দিকে তাকে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও। ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দাও। সব কিছুতে তো ভয় কেন পাও? হুঁ? মোম বলার মধ্যে কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকে মোম সামান্য কিছু হলে ভয় পেয়ে যায়।
আগুন এভাবে ভয় পাও, ভয় পাও বারবার বলায় মোবাইল লজ্জা লাগছে। ওকে নিশ্চয়ই ভিতর ডিম ভাবছে। না ভাবার কিছু নেই, ও ভাবার সুযোগ করে দিয়েছে বলে তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল,